This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আরো একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আপনাদের শোনাচ্ছিলাম জুনিয়র চিকিৎসকদের বক্তব্য। তারা বলছিলেন যে আজ থেকেই তারা পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন। তিলোত্তমা ধর্ষণ, খুনে সুবিচার, হাসপাতালের নিরাপত্তা সহ 10 দফা দাবি তুলে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোতে শুরু হয়ে গেল কর্মবিরতি। কিন্তু প্রশ্ন উঠছে যে এই কর্মবিরতিতে সাধারণ মানুষ যারা হাসপাতালে যায় তারা হয়রানি হবেন না? তাদের হয়রানি হবে না? তারা কোথায় যাবেন চিকিৎসার জন্য? সবসময় মাথায় রাখবেন মানুষের পাশে রয়েছে টিভি9 বাংলা। আর তাতে যদি মানুষকে ভোগান্তি পোহাতে হয় তাহলে টিভি9 বাংলা সেখানেও প্রশ্ন তুলবে। টিভি9 বাংলা প্রশ্ন তুলছে যে রাজ্যের স্বাস্থ্যের এই বেহাল দশার জন্য কে দায়ী? ডাক্তারদের টানা কর্মবিরতিতে কাদের ওপর সব থেকে বেশি প্রভাব পড়বে? সাধারণ মানুষের। সাধারণ মানুষের হয়রানি কি কোনোভাবে সমর্থনযোগ্য? না। মানুষের পাশে রয়েছে টিভি9 বাংলা। আমরা প্রশ্ন তুলব সাধারণ মানুষের স্বার্থে। রাজ্য সরকারের সাথে 2 দফা মিটিং, কিছু লিখিত ডাইরেক্টিভের ভিত্তিতে আমরা কাজে ফেরার সদিচ্ছা দেখিয়েছিলাম। 10 দিন কেটে গেলেও বাস্তবত সরকারের লিখিত ডাইরেক্টিভের কিছুই আমরা কোথাও লাগু হতে দেখছি না। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে মেডিকেল কলেজগুলোতে যাবতীয় রাজ্যের সব মেডিকেল কলেজে আজ থেকে আবার পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু প্রশ্ন উঠছে সদ্য 50 দিন পেরোনোর পর আবার খানিকটা স্বাভাবিক হতে শুরু করেছিল রাজ্যের মেডিকেল কলেজগুলো। আজ থেকে আবার পূর্ণ কর্মবিরতির ডাক দিল। কাদের ভোগান্তি পোহাতে হবে? সাধারণ মানুষদের। আমার সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, সরাসরি সোমার কাছে যাব। সোমা, SSKM হাসপাতাল, অজস্র মানুষ প্রত্যেক দিন বিভিন্ন জেলা থেকে এই সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। আজকেও নিশ্চয়ই এসছেন। সেই হাসপাতালে এখন কি পরিস্থিতি? যারা চিকিৎসার জন্য আসছেন, চিকিৎসা না পেয়ে তারা কি কোনোভাবে রিয়্যাক্ট করছেন বা তারা কিছু বলছেন এই মুহূর্তে? হাসপাতালের ছবিটা কি SSKM এর এই মুহূর্তে একবার যদি তুলে ধরো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারা সাংবাদিক হাসপাতালে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি শুরু করেছেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই কিন্তু RG কর হাসপাতালে সেখানে কিন্তু প্রেস কনফারেন্স করে সেখানে জানিয়ে দেওয়া হলো যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু পুরোপুরি যে কর্মবিরতি সেই কর্মবিরতিতে তারা সামিল হচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি SSKM হাসপাতালে। দেখতে পাচ্ছ SSKM হাসপাতালে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু ইতিমধ্যেই তারা তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি শুরু করে দিয়েছেন। পাশাপাশি কিন্তু তারা এটাও জানিয়েছেন যে তাদের কিন্তু এখন একটি মিটিং চলছে, অর্থাৎ ডিপার্টমেন্টাল মিটিং চলছেন। এই মুহূর্তে তারা কোনো বক্তব্য না দিলেও তারা বলছেন যে আর কিছুক্ষণের মধ্যে তারা তাদের বক্তব্য জানাবেন। তবে এ বিষয়ে তারা কিন্তু একেবারেই পরিষ্কার করে দিয়েছেন যে কর্মবিরতি সেই কর্মবিরতি কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে। অপরদিকে বুঝতেই পারছো SSKM হাসপাতাল, সেখানে কিন্তু রোগীদের ভিড় প্রচুর রয়েছে, প্রচুর রোগীরা এসেছেন। এবং একটি বিষয় দেখো যেটা উঠে আসছে বিভিন্ন মানুষজনের সাথে, বিভিন্ন রোগীদের সাথে কথা বলে তারা কিন্তু যেটা বলছেন যে এই সময় অর্থাৎ পুজোর সময়টাতে কিন্তু সিনিয়র ডাক্তাররা তারাও কিন্তু কম থাকেন, ছুটিতে চলে যান। সেই সময় জুনিয়র ডাক্তারদের ওপরেই কিন্তু ভরসা করতে হয়। কিন্তু এই সময় অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা যদি এই সময় কর্মবিরতিতে সামিল হন তাহলে কিন্তু চরম ভোগান্তির মুখে পড়বেন রোগীরা। যারা SSKM রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা তারা কিন্তু এই SSKM হাসপাতালে আসেন উন্নত চিকিৎসা পাওয়ার জন্য।
কিন্তু সেখানে জুনিয়র ডাক্তাররা তারা যদি কর্মবিরতিতে চলে যান তাহলে তাদের কিন্তু খুবই অসুবিধে। অপরদিকে কিন্তু একথাও দেখতে হবে যে জুনিয়র ডাক্তাররা যে দাবিকে সামনে রেখে তারা এই যে কর্মবিরতিতে আবার তারা সামিল হলেন, অর্থাৎ তাদের যে নিরাপত্তার বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার তারা কিন্তু সুনিশ্চিত করতে পারেনি। এবং জুনিয়র ডাক্তারদের যে বিভিন্ন দাবি রয়েছে সেই দাবিগুলোকে সামনে রেখেই কিন্তু তারা তাদের এই কর্মবিরতিতে সামিল হয়েছেন এবং তারা যেটা বলছেন তাদের এই কর্মবিরতি তারা কিন্তু চালিয়ে যাবেন। এই মুহূর্তে যে সমস্ত সরকারি হাসপাতালগুলো রয়েছে এবং সেখানে জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তারা কিন্তু কর্মবিরতিতে আস্তে আস্তে সামিল হচ্ছেন। এসএসকেএম হাসপাতালে সেখানে দেখতেই পাচ্ছ আরজি করের বিচার চেয়ে এবং তাদের যে নির্দিষ্ট কতগুলো দাবি রয়েছে সেই দাবি ভিত্তিতে তারা কিন্তু কর্মবিরতিতে সামিল হয়ে গেছেন। অপরদিকে বিভিন্ন জায়গা থেকে রোগীরা তারা কিন্তু এসেছেন এবং এই জুনিয়র ডাক্তাররা তারাও কিন্তু যে এমার্জেন্সি সার্ভিস সেটা কিন্তু দিচ্ছিলেন তারা, কিন্তু আজ থেকে পূর্ণভাবে তারা কর্মবিরতিতে সামিল হয়ে গেছেন। ফলে খুব স্বাভাবিকভাবে এই রোগীরা যে চরম হেনস্থার শিকার হবেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। তবে সময় নজর রাখো এসএসকেএম হাসপাতাল থেকে আমার সহকর্মী সময় এই মুহূর্তে যে রিপোর্ট তুলে ধরছিল আপনারা দেখছিলেন যে সাধারণ মানুষ যারা প্রত্যেক দিন সরকারি হাসপাতালে আসে চিকিৎসার জন্য তারা ফিরে যাবেন, তারা কোথায় পরিষেবা পাবেন সেই প্রশ্নও তো তুলতে হবে। কলকাতার ছবি দেখালাম, এরপর আপনাদের দেখাবো পূর্ব বর্ধমানের ছবি। সেখানেও বর্ধমান মেডিকেল কলেজে সেখানেও বহু মানুষ আসেন, তারা আসছেন এবং তারা আজ হাসপাতালে এসে পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। কি বলছেন তারা হাসপাতালে এসে শোনাবো। মানে খিঁচতে লাগলো, এবার খিচার পর আমরা যেছি তা পেশেন্টেরকে দুটো সামলাতে পারছে না। তা আমি বলছি যে স্যার সিকিউরিটি দেখুন, বলছি স্যার দুজন মিলে সামলাতে পারছে না তাই একজনকে যেতে দেন। তো বলছে যাবা না, পুলিশকে ডাকবো, জেলে যাবা, এরকম ডাইরেক্ট ধমকি দিচ্ছে। গন্ডগোল বলতে একটা ম্যাডাম আমাদের যে পেশেন্টটা মারা গেল, আমরা বলছি যে পেশেন্টটা মারা গেল, এবার আপনারা এসে পেশেন্টটাকে চিকিৎসা করবেন। বলছে ডাক্তারবাবু ডাইরেক্ট বলছে এটা তোমার বাড়ি নয়, তুমি যদি মনে হয় রুগীটা রাখতে পারো নাহলে চলে যেতে পারো। এটা কোন ধরনের কথা? কাটাকাটি হচ্ছে বলতে আমি কিছু কথা বলিনি, ভয়ে বলছি জেলে ভরে দেবো, এই করে দেবো। অন্যজন বললো, অন্যজনকে জেলে ভরে দিল। এবার কে কথা বলবে? আমি ওপরে যাওয়ার পর সিকিউরিটিকে বললাম আমার পেশেন্ট ভেতরে একজন আছে, আমি হলুদ কার্ডটি দেবো, চলে আসবো। উনি আমাকে সঙ্গে সঙ্গে তখন উত্তরে কি বললেন যে আপনারা পেশেন্টকে কী করতে নিয়ে এসছেন, পেশেন্টকে বাড়ি নিয়ে চলে যান। আমাকে খারাপ ভাষা দিয়ে বলছে, মেরে হুমকি দিচ্ছে, মারার হুমকি দিচ্ছে আমাকে। তাহলে আমরা পাবলিক যদি ওদিকে মারি নিচে এলে তাহলে কি ও থাকবে? তো পাবলিকেরা যদি ওকে মারি, ও আসুক, আমরা এখানে সব পাবলিক জড়ো করে রেখে দিচ্ছি, ও নেমে ওর সাহস থাকলে নিচে নেমে আসুক। পুলিশকে জানালাম, পুলিশ তো বুবা কাক, এখন পুলিশ তো বুবা কাক, পুলিশ বলছে আমরা কিছু জানি না, বলছে সিকিউরিটির অফিস কোনটা সেটাই আমরা জানি না। আপনাদের শোনাচ্ছিলাম বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ, তারা কি বলছেন। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের যে প্রতিনিধি কিঞ্জল নন্দ, তার বক্তব্য শোনাবো এই দ্বিতীয় দফার কর্মবিরতি প্রসঙ্গে, পাশাপাশি শোনাবো সিনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন। পোস্টমর্টম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমর্টম বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে। সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই। বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, একথা সত্য, কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পরানো হয়। 19শে সেপ্টেম্বর যখন জুনিয়র ডাক্তাররা আউটডোর এবং ইনডোর সার্ভিস আবার রিস্টার্ট করেছে তখন আমরা ভেবেছিলাম যে সদর্থক বার্তা যাবে, কিন্তু যে 10 দফা দাবি রাখেন সে 10 দফা দাবি একদম ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত। তার মধ্যে একটা কথা দেখেছেন যে উনি জুনিয়র ডাক্তার ফ্রন্ট যেটা বলেছে যে আমাদের হেলথ সেক্রেটারির অপসারণ, এবং এটা হচ্ছে মনুমেন্টাল একটা ক্রাইম এবং মানে হিনাস ক্রাইম হয়েছে এই ঘটনায়, যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে এবং হেলথ সেক্রেটারিও এর বাইরে নয়। যে আন্দোলন করেছেন তার পক্ষে আমরা সমর্থন জানাচ্ছি। যে লোকগুলো এই থ্রেড সিন্ডিকেটের মাথা, তারা কিন্তু অবাধে ঘুরে বেড়াচ্ছে এখন। সেই অবস্থায় জুনিয়র ডাক্তারদের পক্ষে, সিনিয়র ডাক্তারদের মানে অনেকের পক্ষেই কিন্তু মানে স্বাস্থ্যকর্মে স্বাস্থ্যক্ষেত্রে একটা শান্তিপূর্ণ পরিবেশে কাজে
কাজ করাটা প্রায় দুঃসহ হয়ে উঠছে। আমরা সুপ্রিম কোর্ট থেকে এমন কোনো আশ্বাসবাণী পাইনি যাতে আমরা বোধ করতে পারি। গোটা রাজ্য জুড়ে একের পর এক হাসপাতালগুলোর কি পরিস্থিতি তা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমার সহকর্মী অনন্ত রয়েছেন সরাসরি সাগর দত্ত হাসপাতাল থেকে। আমি অনন্তর কাছে প্রশ্ন করবো, অনন্ত, হাসপাতালে যেই পুজোর মুখে রোগীরা আসছেন এবং চিকিৎসা না পেয়ে কর্মবিরতির জন্য তাদের ফিরে যেতে যদি হয়, তার দায় কি এড়াতে পারে জুনিয়র চিকিৎসকরা? একদমই, জুনিয়র চিকিৎসকরা তো পারেই না। আমরা দেখো এই যে রুগী আমরা দেখছি, মাসিমা ও মাসিমা ডাক্তার দেখেছে? কারা দেখছে, সিনিয়র না জুনিয়র? সিনিয়র। জুনিয়ররা বসছে না। কোথা থেকে এসছেন? আমরা ফোটলা ফোটে। কদিন ধরে ঘুরছেন? না, আমি আজকে এসছি, আর আগে এসছিলাম, হয় না বলে। দেখেছে ডাক্তার? দেখেছে? হ্যাঁ। এই যে ডাক্তারদের মারধর এই যে করলো, এটা কি আপনারা সমর্থন করেন? ना ना, वो ठीक देखते हैं हम लोग का। हाँ, ठीक देखते हैं। अभी दिखाया कान का गला दिखाया, अभी ठीक देखा है हम लोग का। দেখো এখানে যারা সিনিয়র ডাক্তার আছে তারা আউটডোরে বসছেন, তারা দেখছেন, কিন্তু আমি তোমাকে যে দৃশ্য দেখাই যে জুনিয়র ডাক্তাররা তারা ধর্নায় বসে আছেন, তারা পুরোপুরি সিজ ওয়ার্ক করেছেন, কর্মবিরতি তারা পালন করছেন। যারা রুগী আছেন তারা কিন্তু অনেকে সমস্যায় পড়ছেন। যে কি ডাক্তার দেখিয়েছেন? পরিষেবা খুব ভালো হচ্ছে, কোনো প্রবলেম নেই। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ডাক্তার ঠিকঠাক দেখছে না। দেখছে না কেন? এই তো একটা বাচ্চাকে কালকের ডাক্তার লিখলো যে অ্যাডমিট করাতে হবে, পায়খানা বন্ধই হচ্ছে না। এ বললো কিছু না, 2-3 দিন থাকবে, নিয়ে যাবো। ভাই বল কি বলেছে? কি বলেছে ডাক্তার? কি বল? अरे আগের ডাক্তার বলেছিল ওআরএস না খাইয়ে প্লেন জল খাওয়াতে। তিনি বলছে যে না, প্লেন যা ইচ্ছা আপনার করুন, বলুন। ব্যবহার মানে ভালো না, ভালো। মিডিয়া একা দেখতে হবে এরকম করে বলছে কেন? এতগুলো বলে এতগুলো রুগী আছে, আমাকে একাই দেখতে হবে, তোমার কথা শোনার টাইম নেই, এইসব ভাষা বলছে কেন? বলুন, এই কথাগুলো বলবে কেন? তো একটা বাচ্চা মেয়ে আমরা বলবো না? 10 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেছে, 3 দিন এনেছি 10 দিনের মধ্যে, তাহলে এখনো ভালো হলো না, তাহলে আমরা কিছু বলবো না? 10 দিন ধরে ঘুরছে? হ্যাঁ, 10 দিন ঘুরছি, 3 দিন এসেছি, পেশেন্ট দেখলে তো বোঝা যাবে। জুনিয়র ডাক্তাররা দেখছে না সিনিয়র ডাক্তার? সিনিয়রই ডাক্তার এটা, যেটা একজন ঢুকেছে, এই কথাটা বললো কি করে? আমি এতটা রুগী দেখে শেষ করব কি করে? এই কথাটা বললো কেন? এর উত্তর বলছি যে ডাক্তাররা ওরা ঢুকেছিল বলতে পারবে ওরাই। আচ্ছা দেখো, যে এই যে ডাক্তাররা যা তারা বলছেন যে সিনিয়র ডাক্তার যারা দেখছেন তাদের রুগীর সংখ্যা এত যে তারা পেরে উঠছেন না। এই কথাটা বোধহয় আম জনতা জানেই যে সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের উপর অনেকাংশে সাধারণ মানুষের একটা নির্ভরতা থাকে। আপাতত তোমায় ধন্যবাদ অনন্ত।